দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক মন্তব্য ঘিরে তীব্র আলোড়ন। মানবতা, কূটনীতি ও নির্বাচনী রাজনীতির সীমারেখা কোথায়, সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপির প্রভাবশালী মুখ শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এর সামনে এক বিক্ষোভে তিনি বলেন, গাজায় যেভাবে ইসরায়েল শিক্ষা দিয়েছে সেভাবেই নাকি বাংলাদেশকেও শিক্ষা দিতে হবে। এমন বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী ও বিশ্লেষকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সমালোচকেরা বলছেন, প্রতিবেশী দেশের জনগণকে লক্ষ্য করে এমন ভাষা কেবল উস্কানিমূলকই নয়, আন্তর্জাতিক নীতি ও মানবিক মূল্যবোধের সঙ্গেও সাংঘর্ষিক। এই বক্তব্যের পটভূমিতে রয়েছে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক তরুণ হিন্দু গার্মেন্টস শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ড, যা শুরুতে ধর্মীয় অবমাননার অভিযোগে ছড়িয়ে পড়লেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের তদন্তে তেমন কোনো প্রমাণ মেলেনি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারও হয়েছে। তা সত্ত্বেও একটি অপরাধকে সামগ্রিক জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় রূপ দেওয়া এটাই বিতর্কের কেন্দ্রে। ভারতের শাসক দল বিজেপির এই বক্তব্যের বিরুদ্ধে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা জানিয়ে একে ঘৃণা বক্তব্য হিসেবে আখ্যা দিলেও আইনি পদক্ষেপ না হওয়ায় রাজনৈতিক দ্বৈত মানদণ্ডের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে যে ধর্মের বিরুদ্ধে একটা কুরুচিকর কোনো মন্তব্য করেছে, তার তো কোনো একটা ক্লিপিংস বা কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে থাকবে কিছু একটা পাওয়া গেছে, পুরোটাই হিয়ার্সের বেসিসে। তো প্রথমে দেখা উচিত যে এই রটালোটাকে, যে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছে এটা রটালোটাকে, আর এটা নিয়ে রাজনীতি কারা করছে? বাংলাদেশের একটা রাজনৈতিক শ্রেণী করছে, আর ভারতবর্ষে এবং বাংলায় বিজেপি করছে। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জাতিসংঘের তথ্যমতে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়েছে। শিশু ও নারীর অনুপাত অত্যন্ত বেশি। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতিকে গুরুতর মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এমন বাস্তবতায় গাজার মতো শিক্ষার তুলনা বহু মানুষের কাছে সহিংসতাকে স্বাভাবিক করার বিপজ্জনক ইঙ্গিত। শুভেন্দু অধিকারীর বক্তব্য এখানেই থেমে থাকেনি। তিনি আগামী দিনে বৃহৎ সমাবেশ ও কূটনৈতিক ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারিও দেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ধর্ম ও প্রতিবেশী দেশকে ঘিরে আবেগী ভাষা রাজনৈতিক অস্ত্র হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ভাষার মূল্য কে দেবে? কেবল ভোটের অঙ্কে কি মানবিক সংবেদনশীলতা, প্রতিবেশী সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি বিসর্জন দেওয়া যায়? শেষ পর্যন্ত এই বিতর্ক শুধু একটি মন্তব্যের নয়, এটি আমাদের সময়ের বড় প্রশ্ন। ঘৃণার ভাষা কি রাজনীতির স্বাভাবিক হাতিয়ার হয়ে উঠছে, নাকি সমাজ এখানেই টান দেবে লাগাম? সামনের দিনগুলোতে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতা ও আইনের প্রয়োগই ঠিক করবে এই অঞ্চলে উত্তেজনা প্রশমিত হবে নাকি আরও গভীর হবে।